হ্যালো গাইস, 2024 শেষ। আশা করি 2024 তোমার ভালো কেটেছে। না মানে যারা এরকম বলে তোমার ভালো কেটেছে, সবার ভালো কাটেনি। 365 দিন ধরে পিন দিয়ে চটকেছি। নর্মালি যে কটা বছর যেভাবে দেয় বাঁশ আর কিছু না, সেই সব বেদনাকে সহ্য করে নতুন বছরকে আগমন জানাই। নতুন বছরে ঢোকার 10 মিনিট আগে থেকে ঢোকার 10 মিনিট পর পর্যন্ত আমরা নিজেদেরকে একটা প্রতিজ্ঞা করি অথবা স্বপ্ন দেখি, যেগুলোকে বড় লোকরা বলে নিউ ইয়ার, নিউ Day 2. হ্যাপি নিউ ইয়ার। সেই জন্য আমি বলি স্বপ্ন দোষ। মুকেশ আম্বানির ছেলে বিয়ে হয়ে যেতে পারে, দেবের খাদান সিনেমা অস্কার পেয়ে যেতে পারে, কিন্তু ভাই এই স্বপ্নগুলো পূরণ হওয়ার কোনো চান্স নেই। আর এই স্বপ্নগুলো দেখে আমরা ভেবে নিই নতুন বছরে অনেক ছিড়বো, কিন্তু আলটিমেটলি এমনটা কিছু হয় না। আজকে আমরা তেমনই কিছু স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয় সেটাই দেখবো। স্বপ্ন 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 দেখে মন। এই স্বপ্ন দেখার লাইনে প্রথমে থাকে স্টুডেন্টরা। তারা ভাবে পুরোনো বছরে যে রেজাল্ট করেছে নতুন বছরে এর থেকেও ভালো রেজাল্ট করবে। কনফিডেন্স এই বছরে যা হয়েছে পরের বছর বই খাতা পড়ে পুরোপুরি ছিঁড়ে ফেলবো, পুরো পাতা পুরো ছিঁড়ে ফেলবো। এরা ভেবে নেয় নতুন বছরে এমন গভীর সম্পর্কে এরা যাবে যেমন সম্পর্ক মদের সাথে লিভার, গ্যাজের সাথে দুধ, ভালোবাসার সাথে হার্টের। তাদের এই স্বপ্নে তারা ভেবেই নেয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাক, গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে পালাক। সেটা দেখে নিজের মাথা খারাপ হয়ে গেলেও পড়ার টেবিল থেকে ওঠা যাবে না। না মানে তোমরা ভাবো এটাও কি সম্ভব? পরবর্তীকালে এই মানুষগুলো 5 মিনিট পড়ার পর যখন তাদের বন্ধু বলে, আরে পাঁঠা পাবলিটা তোর বাবা অন করবে, তুই তো অন করবি, তাড়াতাড়ি ও না খেলবো। ব্যাস প্রতিজ্ঞার গোষ্ঠীপিণ্ডি চটকে গেল। দেন বছর শেষে ঠিক একই রেজাল্ট, বাবা মা ঠিক একই ডায়লগ, তোমাকে তো আগেই বারণ করেছিলাম, এই ছেলের দ্বারা কিছুই হবে না, অ্যাটলিস্ট একটা টোটো কিনে দিই সেটা কাজে দেবে। এরপর এক ধরনের মানুষের স্বপ্ন হলো 31st নাইটে পেট ভর্তি বাংলা খেয়ে দুঃস্বপ্ন দেখানো। ভাই তোরা আমার জান, এবছর বাড়ির ছাদে হচ্ছে, পরের বছর লন্ডনে কলকাতায় হবে, এইটা তোদের ভাইয়ের প্রতিজ্ঞা। লন্ডন সে তো অনেক খরচা, এই ডোন্ট কেয়ার, এরা ভাই ইস হিয়ার, সব সামলে নেবো, সব সামলে নেবো। তোদের ভাই মুকেশ আম্বানির থেকে বড় লোক হবে পরের বছর। এরপর এক ধরনের মানুষ থাকে যারা নিজেদের কঙ্কালসা দেহ নিয়ে ডিপ্রেশনে থাকে। এদের সবাই নতুন বছরে জিমে গিয়ে বডি সডি বানাবে। সারাদিন মেশিনের সামনে গুটোগুটি করলে ভ্যালেন্টাইন ডের আগে একটা থাট চলে আসবে। ভাই শাহরুখ খান হতে গেলেও হাতের মোশনটা একটু কন্ট্রোলে রাখতে হবে। তাদের ধারণা সরকারি চাকরি দিয়ে মেয়ের বাবা পটে যেতে পারে, কিন্তু ভাই মেয়ে তো 6 প্যাকেই পড়বে, মানে 6 প্যাক দেখলেই মেয়েরা হাতে গোলাপ ফুল নিয়ে ঘুরবে। কিন্তু দুদিন জিমে গিয়ে মেশিনের সাথে ঘষ্টি করে তারা আলটিমেটলি এটাই বলবে, এই জিম ফিম করে কিছুই হবে না, মনে হচ্ছে একটা কেডিএম গাড়ি নিতে হবে আর একটা ডিএসএলআর চাই, তাহলেই মনে মেয়ে পটে যাবে। 6 প্যাক বানাতে গিয়ে আমার 6 প্যাক তো বেরিয়ে যাচ্ছে। এরপর টেনে টুনে 10 দিন শেষ, আর বাবার টাকাও। এরপর এক ধরনের মানুষের ভেতরে 2 ধরনের মানুষ থাকে, এই গিয়ে না এক যারা সদা সিঙ্গেল। এদের সবাই নতুন বছর নতুন কোনো পার্কে নতুন বডি স্প্রে লাগিয়ে নতুন জাঙ্গিয়া পরে হাতে একটা নতুন গোলাপ ফুল নিয়ে ক্রাশকে প্রপোজ করবে। কিন্তু আমাকে একজন বলেছিল, তুমি অঙ্ক কি ভুলে গেলেও তোমাকে অঙ্ক ভুলবে না, ক্লাসের সামনে গিয়ে যেটা কাঁপা সেটাই কাঁপবে হাঁটু। ভাই এটা বাংলা সিনেমা না, ক্লাস বলতে বলতে নিজের বুকে তোমার জায়গা দিয়ে দেবে। মানে তুমি আই লাভ ইউ বলার পর পাবলিক দেখে উঠমা কেলাবে, কিন্তু বলার আগে ফ্রিতে কিচ্ছু দেবে না। ভাই এইসব ছেলে মেয়েদের না রক্তই সিঙ্গেল পজিটিভ।
বছর বছর এতে ক্লাস চেঞ্জ হবে, রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ হবে না। আবার কিছু কিছু ছেলেরা ভাবে নতুন বছরে একটা গার্লফ্রেন্ড পটাবে, আর বাকি মেয়েরা ছোট বোন বড় আদরের ছোট বোন। কিন্তু 10 মিনিট যেতে না যেতেই তাদের সামনে নতুন কেউ পদার্পণ করে, ভেতরে গোলাপটা জেগে ওঠে। আর তখন তারা মেয়েটাকে একটা কথাই বলবে, আমি সিঙ্গেল। যখন ওই রূপ এইসব ছেলেদের কি করতে হয় বলুন তো? বট গাছের মধ্যে উল্টো করে ঝুলিয়ে একটা কাঠ পিঁপড়ে ছেড়ে দিতে হবে, বাকিটা সেই করে নেবে। আমি শিওর এই মালগুলো পরে গার্লস স্কুলের সামনে ফুচকা বিক্রি করে। ব্যাস, আজকে ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। ততক্ষণ জন্য